السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. সম্মানিত আমার দিনী ভাই সকল, আজকের বৈঠকে যে বিষয়ের উপর আমরা আলোচনা শুনব সেটি হচ্ছে নামাজে স্থিরতা এবং প্রশান্তির গুরুত্ব এবং তার মর্যাদা। নামাজে স্থিরতা এবং প্রশান্তির গুরুত্ব এবং মর্যাদা। এই স্থিরতা এবং প্রশান্তি নামাজের মধ্যে এটি একটি হচ্ছে নামাজের রুকুন সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রুকুন। কিন্তু এই রুকুনকে আমাদের অনেক ভাইকে দেখতে পাওয়া যায় যে এর দিকে কোনো গুরুত্ব না দেওয়ার কারণে নামাজের মধ্যে তাদের স্থিরতা এবং এই প্রশান্তি পাওয়া যায় না। অনেকেই দেখা যায় মসজিদে তাড়াহুড়ো করে আসলেন এবং এসে বাস ঠোকর মারার মতো নামাজ আদায় করে আবার বেরিয়ে গেলেন। তাহলে এই নামাজে স্থিরতা এবং প্রশান্তি পাওয়া গেল না। যদিও এটা হচ্ছে একটি নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুকুন। তাহলে নামাজের যদি গেলে একটা রুকুন ছুটে যায় তাহলে সেই নামাজ কি হবে? ওই জন্যেই সমস্ত ইমাম, যে আমরা মাযহাব জানি ফিকহি মাযহাব, সমস্ত ইমামের একমত এটাই যে নামাজের মধ্যে এই স্থিরতা হচ্ছে একটি রুকুন। তাহলে এই রুকুন যদি ছুটে যায় তাহলে নামাজ তো বাতিল। তাহলে আমরা যে অবহেলার দ্বারাতে নামাজের মধ্যে এত গুরুত্বপূর্ণ সালাত এবং নামাজ, এর মধ্যে আমরা স্থিরতাকে কোনো পরোয়া করি না, এর দিকে আমাদের কোনো মনোযোগ বা এর মধ্যে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই যে আমার নামাজের মধ্যে স্থিরতা প্রশান্তির প্রয়োজন আছে বা নাই, এটা আমরা জানি না। তাহলে আমাদেরকে এই জিনিস আমাদেরকে বিবেকে বসিয়ে নিতে হবে বা আমাদের এটা একান্ত অপরিহার্য যে এই স্থিরতা এবং এই প্রশান্তি নামাজের একটি যখন রুকুন, তাহলে এটি আমার নামাজের মধ্যে পাওয়া আবশ্যক, জরুরি। যদি এই রুকুন ছুটে যায় তাহলে রুকুন ছুটা মানে নামাজ বাতিল হয়ে গেল। তার মানে নামাজে যদি আমার স্থিরতা এবং প্রশান্তি না পাওয়া যায় তাহলে আমার নামাজ বাতিল হয়ে যাবে। তাহলে পরে এটিকে আমাদেরকে গুরুত্ব দেওয়া একান্ত দরকার এবং প্রয়োজনীয় এবং অপরিহার্য। তাই একজন ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন, নামাজের পরে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন এবং সে নামাজ আদায় করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজকে দেখে শেষখানে এটাই বলেছিলেন যে জালেসান এবং রাকিআন এবং কাইমান, যখনই এই বারবার শব্দ ব্যবহার করেছিলেন শেষখানে এই তাতমাইন্ন বলেছিলেন, অর্থাৎ তাতমাইন্ন জালেসান, তাতমাইন্ন কাইমান, তাতমাইন্ন সাজেদান ও তাতমাইন্ন রুকুআন। তাহলে আমাদেরকে এই যখন আমরা রুকু করব, যখন আমরা সাজদায় যাব, যখন আমরা দাঁড় হব, সব জায়গাতে আমাদের স্থিরতা এবং আমাদের এই প্রশান্তি লাগবে। আর এটা হচ্ছে নামাজ একটা রুকুন। তাহলে আমরা যে অবহেলার কারণে আমরা তাড়াহুড়ো করে এলাম, আবার মসজিদে প্রবেশ করলাম আর নামাজ চট করে ঠক করে ঠোকর মেরে নামাজ পড়ে বেরিয়ে গেলাম, এখানে একটা রুকুন আমি ছেড়ে দিলাম কিন্তু আমি জানলাম না, তো এইভাবে নামাজ পড়ে আমাদের কোনো লাভ হবে না। যদি কালে আমরা এটা জেনে শুনে জানার পরেও যদি কালে এইভাবে আমরা নামাজ পড়ি, ঠোকর মারার মতো নামাজ পড়ি, আর আমরা এই রুকুনকে অবহেলা করে ছেড়ে দিই, তাহলে পরে আমাদের এই নামাজ গ্রহণযোগ্য হবে না। তাহলে আসুন এই যে নামাজের মধ্যে প্রশান্তি, নামাজের মধ্যে যে এই স্থিরতা আমাদের নিয়ে আসতে হবে। আর আমরা যদি কালে এই রুকুনকে আর একে অবহেলা করে ছেড়ে দিই তাহলে আমাদের নামাজ বাতিল হয়ে যাবে। আসুন আমরা এই দিকে লক্ষ্য করি এবং আমরা নিজের নামাজগুলোকে সঠিকভাবে আদায় করি
এই জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।